মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার 2024-25-এর যে ইংলিশ পেজগুলি রয়েছে সেই ইংলিশ পেজগুলির মধ্য থেকে এখন 666 অর্থাৎ 666 পেজটির সিন এবং গ্রামার পার্ট নিয়ে আলোচনা করব। আর বলে রাখবো, আগের যে পেজগুলি রয়েছে এগুলির সমাধান ইতিমধ্যেই আপলোড করা হয়েছে। ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে প্লেলিস্ট রয়েছে, সেখান থেকে দেখে নিতে পারো। আর এখানের যে আনসিন এবং ভোকাবুলারি পার্ট রয়েছে সেগুলোর সমাধান আলাদাভাবে ভিডিওতে আপলোড করা হবে। তাহলে এখন 666 এই পেজটির সিন এবং গ্রামার পার্টের সমাধান। এই পেজটিতে প্রথমে যে প্রোজ পার্ট থেকে সিনটি রয়েছে আবার রানওয়ে কাইট থেকে রয়েছে। শুরুতে এমসিকিউ প্রশ্নে প্রথমে রয়েছে দি বিগ হাফ মুন লুকড লাভলি ডিউরিং ড্যাশ। অ্যান্সারটা হবে বিয়ের দাগ সামার। গ্রীষ্মকালে বিগ হাফ মুন এটাকে সুন্দর লাগে। এরপর রয়েছে দি ন্যারেটর অ্যান্ড হিজ প্লেমেটস, এখানে স্পেলিংটা ভুল রয়েছে, প্রিটেন্ডেড টু বি ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে ডিয়ের দাগ শিপ রিক্ট মেরিনার্স। এই খেলাটা তারা খেলতো এবং তারা হচ্ছে তাদের ক্যারেক্টারগুলো প্লে করতো। এরপরে দি কাইট ওয়াজ কাভার্ড উইথ এ লাভলি, এরপরে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে এই রেড পেপার, অপশন সি হচ্ছে অ্যান্সার। এরপরে রয়েছে দি পার্ট অফ দি ন্যারেটরস বডি হুইচ ওয়েন্ট থ্রু দি কাইট ওয়াজ এলবো। অপশন এ হচ্ছে অ্যান্সার। তো ন্যারেটরের বডির বা শরীরের যে অংশটা ঘড়ির মধ্য দিয়ে চলে গিয়েছিল সেটা হচ্ছে এলবো। দি ন্যারেটর অফ দি টেক্সট ইজ, এরপরে অ্যান্সারটা হবে সিয়ের দাগ ফিলিপ্পা। এরপরে বিয়ের দাগে রয়েছে কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দি টেক্সট। প্রথমে দি নেম অফ দি লাইট হাউস ওয়াজ, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হবে বিগ হাফ মুন। এই যে এই বিগ হাফ মুন কথাটা লিখে দিলে কিন্তু অ্যান্সারটা হয়ে যাবে। এরপরে রয়েছে এ বয় অন দি মেলল্যান্ড সোড, এরপরে ড্যাশ রয়েছে, একটি মেলল্যান্ডের বাচ্চা দেখিয়েছিল। অ্যান্সারটা হবে এখান থেকে এই সোডের পর থেকে ক্লড হাউ টু মেক, এরপরে দেম রয়েছে, দেমের জায়গায় কাইটস লিখতে হবে। ঘড়িটা কিভাবে তৈরি করতে হয় মেলল্যান্ডের একটি বাচ্চা সে হচ্ছে ক্লডকে শিখিয়েছিল। এরপর রয়েছে অন দি কাইট ক্লড অ্যান্ড দি ন্যারেটর পেস্টেড ড্যাশ। অ্যান্সারটা হবে এই গোল্ড টেন্সিল স্টার্স, এটা হচ্ছে অ্যান্সার লিখে দেওয়া হবে। তাহলে ক্লড এবং ন্যারেটর ঘড়িটির উপরে এই গোল্ড টেন্সিল স্টার্স এগুলো চিটিয়েছিল। এরপরে ট্রু ফলস রয়েছে এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলা রয়েছে। এখানে শুরুতে রয়েছে ইন দি সামার দি আইল্যান্ড ইজ রাফ অ্যান্ড উইন্ডি, এটা হচ্ছে ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্টে এই লাইনটা লেখা হবে হোয়েন ইট ইজ ফাইন দি হারবার ইজ ব্লু অ্যান্ড কাম উইথ লিটল উইন্ড অ্যান্ড রিপলস। এইটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট, এতটা লিখতে হবে বা পুরো লাইনটা লিখলে এই হবি পর্যন্ত লিখতে হবে। এরপর রয়েছে দি নেমস অফ ক্লড অ্যান্ড ফিলিপ্পা ওয়ার রিটিন অন দি কাইট। তো ঘড়িটির ওপরে ক্লড এবং ফিলিপ্পার যে নাম সেগুলো লেখা হয়েছিল, এটা হচ্ছে ট্রু হবে। সাপোর্টিং স্টেটমেন্টটা দেখো এখানে রয়েছে হ্যাড রিটিন আওয়ার নেমস ফুল অন ইট ক্লড লিট্টি অ্যান্ড ফিলিপ্পা লিট্টি বিগ হাফ মুন লাইট হাউস। তো এইটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্টে লিখতে হবে আর পুরো লাইন লিখলে এই উই থেকে লিখতে হবে। এরপর দুইয়ের দাগে পোয়েট্রি পার্ট থেকে সিনটি রয়েছে এবং এটি রয়েছে ফিবল থেকে। শুরুতে রয়েছে এ স্কুইরেল ক্যান ক্র্যাক এ ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে নাট, একটি স্কুইরেল বাদাম ভাঙতে পারে। দুইয়ের দাগে রয়েছে বান হ্যাজ নো ডাউট অ্যাবাউট দি ফ্যাক্ট দ্যাট দি মাউন্টেন ইজ ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে বিয়ের দাগ হবে বিগ। তাহলে বলছে বানের কোনো ডাউট নেই, অর্থাৎ কাঠবেড়ালির কোনো ডাউট নেই যে মাউন্টেন বড়। এরপরে দি কোয়ার্ল ওয়াজ বিটুইন দি মাউন্টেন অ্যান্ড দি, এরপরে যেটা হবে সেটা হচ্ছে সিয়ের দাগ স্কুইরেল। ঝগড়াটা হয়েছিল মাউন্টেন এবং কাঠবেড়ালির মধ্যে। এরপরে দি স্কুইরেল ইজ ড্যাশ। অ্যান্সারটা হচ্ছে একের দাগ এ হবে স্প্রাই, অর্থাৎ প্রাণোজ্জ্বল, যার মধ্যে প্রাণ রয়েছে আর কি। এরপরে বিয়ের দাগে রয়েছে আনসার দি ফলোয়িং কোশ্চেন্স। এখানের কোশ্চেনগুলি খাতায় লিখে দেখাচ্ছি। এখানে প্রথমে রয়েছে হোয়াট ইজ দ্যাট দি স্কুইরেল ডাজ নট ডিনাই। কোন জিনিসটা স্কুইরেল অস্বীকার করে না। অ্যান্সারটা দি স্কুইরেল ডাজ নট ডিনাই দি ফ্যাক্ট দ্যাট দি মাউন্টেন মেক্স এ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক। মাউন্টেন যে একটা খুব সুন্দর প্রিটি স্কুইরেল ট্র্যাক তৈরি করে এটা কিন্তু স্কুইরেল বা কাঠবেড়ালি অস্বীকার করে না। এরপরে রয়েছে হোয়াট ইজ নট এ ডিসগ্রেস টু দি স্কুইরেল।
অ্যান্সারটা হবে দি স্কুইরেল অকুপাইজ এ ভেরি স্মল প্লেস ফর হিমসেলফ অ্যান্ড ইট ইজ নট এ ডিসগ্রেস টু হিম। এই কোশ্চেনটা আগেও অনেকবার হয়ে গিয়েছে। এরপর এখানে গ্রামার পার্টে রয়েছে ইউজ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মস অফ ভার্ব গিভেন ইন ব্র্যাকেটস। রয়েছে যোগা ড্যাশ, এখানে হবে হেল্পস টু ইমপ্রুভ দি কোয়ালিটি অফ লাইফ। এরপরে এখানে সেড এ রিসেন্ট স্টাডি, এরপরে কন্ডাক্টেড বাই দি দিল্লি বেসড এইমস। তো এখানে কিন্তু সেডের জায়গায় সেজ করা রয়েছে আনসারে, কিন্তু এটা কিন্তু সেড হবে। তো যেহেতু বলেছে রিসেন্ট স্টাডি মানে সেটা হয়ে গিয়েছে, তাহলে এখানে সেড হবে। বলছে যোগা হচ্ছে সাহায্য করে আমাদের যে কোয়ালিটি অফ লাইফ বা জীবনের যে গুণ সেটাকে উন্নতি করতে। এটা হচ্ছে একটা রিসেন্ট স্টাডি বলেছে, যেটা হচ্ছে দিল্লি বেসড এইমস কন্ডাক্ট করেছিল, পরিচালনা করেছিল। এরপর রয়েছে ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অর প্রিপোজিশনস। রয়েছে জেমস ওয়াট ওয়াজ এ স্কটিশ ইনভেন্টর হু ক্রিয়েটেড ড্যাশ ওয়ার্ল্ডস, এখানে হবে দি ওয়ার্ল্ডস ফার্স্ট ইফিসিয়েন্ট স্টিম ইঞ্জিন। এরপর রয়েছে হি ল্যাটার ম্যানুফ্যাকচার্ড দিজ, এরপরে বার্মিংহাম রয়েছে, এখানে হবে অ্যাট বার্মিংহাম ইংল্যান্ড। এরপরে ড্যাশ মাচ সাকসেস, এখানে হবে উইথ মাচ সাকসেস। তাহলে জেমস ওয়াট একজন স্কটল্যান্ডের বিজ্ঞানী, যিনি তৈরি করেছিলেন পৃথিবীর প্রথম স্টিম ইঞ্জিন। এরপরে হি ল্যাটার ম্যানুফ্যাকচার দিস, তিনি পরে এটিকে তৈরি করেছিলেন এগুলিকে অ্যাট বার্মিংহাম, ইংল্যান্ডের বার্মিংহামে, উইথ মাচ সাকসেস, প্রচণ্ড পরিমাণে সফলতা পেয়েছিলেন বা সফল হয়েছিলেন। এরপরে রয়েছে 5 দাগের বিতে ডু অ্যাজ ডাইরেক্টেড, এগুলো খাতায় লিখে দেখাচ্ছি। এখানে প্রথমে রয়েছে হি পুট দি লেটার ইন অ্যান এনভেলপ, এটা হচ্ছে ভয়েস চেঞ্জ করতে দেওয়া রয়েছে। হিটা সাবজেক্ট, পুট হচ্ছে ভার্ব এবং দি লেটার অবজেক্ট, এবং বাকিটা যেটা রয়েছে এটা হচ্ছে এক্সট্রা অংশ রয়েছে। তাহলে রয়েছে সিম্পল পাস্ট টেন্সে এবং অ্যাক্টিভ ভয়েস রয়েছে, প্যাসিভ ভয়েসে করতে হবে। তাহলে দি লেটার, এরপরে বি ভার্ব বসবে ওয়াজ, এরপরে ভার্বের থার্ড ফ্রম পুট বসবে, এক্সট্রা অংশটা এরপরে বসাবো ইন অ্যান এনভেলপ, ENVELOP এনভেলপ, এরপরে বাই এবং শেষে হিম বসে যাবে, এই হিটা হিম হয়ে বসে যাবে। তাহলে অ্যান্সারটা হলো দি লেটার ওয়াজ পুট ইন অ্যান এনভেলপ বাই হিম। এরপরে রয়েছে দি হেডমাস্টার হ্যাজ রিটায়ার্ড এভরিওয়ান রেসপেক্ট হিম, এটা হচ্ছে রিলেটিভ ক্লজে জয়েন করতে হবে। তাহলে আমরা শুরু করব এই শেষ থেকে, এভরিওয়ান থেকে, EVERY এভরিওয়ান। এরপরে হচ্ছে রেসপেক্ট, RESPECT রেসপেক্ট। এরপরে এই যে হিম আছে, এই হিম হচ্ছে হেডমাস্টার, তাহলে এই হিমের জায়গায় দি হেডমাস্টার লিখব, দি হেডমাস্টার। এরপরে হু বসাবো, হু, এরপরে হ্যাজ রিটায়ার্ড, তাহলে অ্যান্সারটা হলো এভরিওয়ান রেসপেক্ট দি হেডমাস্টার হু হ্যাজ রিটায়ার্ড। এরপর রয়েছে সামি সেড টু হিজ ফাদার হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার সামুয়েল, এটা হচ্ছে ন্যারেশন চেঞ্জ করতে দেওয়া রয়েছে এবং রয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইয়েস নো কোশ্চেন্সে রয়েছে। তাহলে এখানে সামি সেড যেটা আছে এটাকে লিখব সামি আক্সড হিজ ফাদার। এরপরে ইফ লিঙ্কার বসাবো। এরপরে এই যে ইউটা হচ্ছে ফাদার, তাহলে ইফ হি, এরপরে টেন্স চেঞ্জ হবে, প্রেজেন্ট পারফেক্টে রয়েছে, পাস্ট পারফেক্ট হবে, তাহলে হ্যাড রিটিন। এরপরে এনিথিং, এরপরে অ্যাবাউট, এরপরে আওয়ার টিচার যেটা রয়েছে সেটা হচ্ছে দেয়ার টিচার হবে, এরপরে কমা দিয়ে যেরকম সামুয়েল রয়েছে SAMUEL লিখে দেব। তাহলে অ্যান্সারটা হলো সামি আস্কড হিজ ফাদার ইফ হি হ্যাড রিটেন এনিথিং অ্যাবাউট দেয়ার টিচার সামুয়েল। এরপরে রয়েছে 5 দাগের সিতে ফ্রেজাল ভার্ব। প্রথমে রয়েছে রিড দি প্যাসেজ কেয়ারফুলি, রিডের জন্য হয় গো থ্রু, এই যে গো থ্রু রয়েছে তো এটাই হচ্ছে রিডের জায়গায় লেখা হয়ে যাবে অ্যান্সার।
এরপরে ট্যাগর এস্টাবলিশড এ ইউনিভার্সিটি ইন শান্তিনিকেতন। এস্টাবলিশড এর জন্য হচ্ছে সেট আপ, তো সেট আপটা লিখে দিলেই অ্যান্সার হয়ে যাবে সেটের সেকেন্ড ফর্ম সেট। এরপর রয়েছে মাই সিস্টার ইজ সার্চিং এ জব, তো সার্চিং এর জন্য হচ্ছে লুক ফর হয়, তো এখানে লুকিং ফর অ্যান্সার হবে, লুকিং ফর। আর এরই সঙ্গে সঙ্গে এই পেজটির সিন এবং গ্রামার পার্টের সমাধান দেওয়া হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।